কমিলা, মেঘনা, লক্ষ্মীপুর, লোতেচো ইউনিয়ন। এই নাম শুনলে এখন আমার মেজাজ গরম হয় ভাই। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড পলা, হ্যাঁ আমার একটা ফ্রেন্ড, আমি তাকে হাজাবা কইছি আমরা শুধু ফ্রেন্ড, আমরা শুধু বন্ধু, তা চাইতে বেশি না। তাও তা মাথাইতে ঢুকে না। হ্যাঁ, নিজে মতো কাহিনী বানায় বসে আছি আমি নাকি ও পার্সোনাল গার্লফ্রেন্ড। নো, হ্যাঁ আমি তার লগে বিয়ে করম না, হ্যাঁ এবং ফিজিক্যালও হইম না। এটাও আমি ক্লিয়ার করা পরেও, হ্যাঁ যদিও আমি অন্য পোলার সাথে কথা বলে জ্বলে বা অন্য পোলা আমি প্রশংসা করবো, ধরো যে এই ছেলে অনেক স্মার্ট, হ্যাঁ দেখতে অনেক স্মার্ট, হ্যান্ডসাম, সুন্দর, জ্বলে। আসলে ও মানুষ এরকম, ও কথায় এক কাজে আরেক। হ্যাঁ মানে নাটক করতে বেশি জানে, কমিলা লোক না, নাটক অভিনয় জন্য সেরা। পুরাই 2 নাম্বার। আর এবং ওর কাছে না শরীর পাইতে পালে এটা হলো প্রেম, মানে শরীর পাইতে পেলে প্রেম। হ্যাঁ তাই বারবার চাপ দিত, হ্যাঁ ওর সাথে মানে ফিজিক্যাল হওয়ার জন্য। কিন্তু এইসব আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি পাত্তা দেই না। আর আমি ওরে তো আমি কম চান্স দেই নাই, অনেক আমি সুযোগ দিলাম ওকে, মানে ভালো হওয়ার জন্য, পরিবর্তন করার জন্য। হ্যাঁ আর লাস্টে কি করছে জানো, শেষবার হ্যাঁ আমার এই যে গোপন কথা সবাই কাছে বের করে দিছে। আমার যে বন্ধু আছে একজনের নরসিংদী শহর, হ্যাঁ এখন আবার সবার সামনে কান্নাকাটি করা বেড়ে ও নাকি বেচারা, আমি খারাপ। পুরাই টক্সিক মাল। তবে একটা কথা, আমার কাছে যদি প্রেম, হ্যাঁ লাভ, ভালোবাসা মানে হলো সময় দেওয়া, হ্যাঁ একটা মানুষকে কেয়ার করা, দেখাশোনা করা, মন থেকে সম্মান করা, কোনো সত্য ছাড়া পাশে থাকা। হ্যাঁ শুধু শরীর চাইলে ওইটা প্রেম না ভাই। হ্যাঁ এইসব জামালা পড়া এখন এই কমিলা, মেঘনা, লক্ষ্মীপুর, লোতেচো ইউনিয়ন নাম শুনলে আমার মাথা হিট হয়ে যায়। হ্যাঁ আমি বাংলা ভাষা শিখছি অবশ্যই, বাট একটা বন্ধু এই কারণে আমার এইসব হিট হয়ে যায়। অবশ্যই সব মানুষ তো একরকম না, ভালো মানুষও আছে অবশ্যই, ওইখানেও ভালো মানুষও আছে, কিন্তু খারাপ এক্সপিরিয়েন্স হইলে মানুষ একটু অন্যরকম হবে, মাথাইতে অন্যরকম। এটা জন্য আমার না দোষ দেওয়া কোনো লাভ নেই। আর বাংলাদেশের মাইয়া গো, একটা কথা কইমো, হ্যাঁ এমন পোলা থেকে দূরে থাকো। তুমি যদি একবারে বলো যে না আমার কাছে ভালো লাগে না, খারাপ লাগে, আবারও তোমাকে পাঠা দিবে না, আবার করবে। হ্যাঁ আসলে এই পোলাতে ফ্যামিলি আমি ভালো করে চিনি, ওদেরকে কাছে বলছি, কিন্তু ও যেহেতু টাকা পাঠায় দেশে ও গ্রামে, তাই ওই ফ্যামিলি না বেশি কিছু কইতে পারে না। ঠিক আছে, পুরা টক্সিক মাল। তবে আসলে একটি সুস্থ সম্পর্ক শুধু শারীরিক সম্পর্ক নয়, হ্যাঁ বিশ্বাসও সমানে উপরও দাঁড়িয়ে থাকে। তবে যখন একটা ছেলে না এই লিমিট ক্রস করা, মানে ও সীমা পার হয়া বা তোমাকে সমান করে না, তাহলে এটা মানে সম্পর্ক রাখা কোনো দরকার নাই, একবারে বাদ দিয়ে দিব, এটা ভালো। আর সব সময় আমার সাথে যখন আমি না করছি, না তুমি জাস্ট আমার ফ্রেন্ড, তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ডে মনে করো না, পরে কান্নাকাটি করবে, হ্যাঁ নাটক করবে, আবার আমার বন্ধু বান্ধব কাছে বলবে, ও মাই গড পুরা টক্সিক ভাইয়া। হ্যাঁ আবার মুখ কালাকলি করে আমাকে এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করে, মানে আবেগ দিয়ে চাপ করতো। ইমোশনাল বাংলাতে কি বলে, হ্যাঁ মানসিকতা ব্ল্যাকমেল করতো। হ্যাঁ ফিজিক্যাল ব্ল্যাকমেল কিছু করি নাই, বাট মানসিকতা, লাইক ফুল একটা নার্সিসিস। আমি তাকে ভালো বন্ধু মনে করতাম, বাট ও আমাকে ভালো বন্ধু মনে করে নাই, এটা অন্য কিছু মনে করছে। কথা তো বাড়াবাড়ি হয়ে গেছে, আর যেটা করছে এটা সব ভুল। আমি দেখো ওর সাথে আমি কথা বলে আমার কাছে ভালো লাগে, জাস্ট কথা বলতে বা কোথাও ঘুরতে গেলে
একসাথে ঘুরবো, বাট এই যে সব ফিজিক্যাল সিরিয়াস হওয়া, বিয়ে করব বা শারীরিক সম্পর্ক, এটা আমি সব মেনে নিতে পারবো না। বাট বারবারও আমাকে জোর দিত, জোর করছে, একবারে বাদ দিয়ে দিবনি, এটা ভালো আমার জন্য।